মানব জাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 204। যারা কোরআনের বিরুদ্ধে মানব জাতিকে প্ররোচিত করে তারা কি তাগুত নয়? কোরআনের দলিলের সাপেক্ষে পরিত্রাণের উপায় কি? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। উল্লেখিত প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে তাগুত সম্পর্কে। তাগুত কাকে বলে? যারা নিজেরা পরিপূর্ণ কোরআন অধ্যয়ন ও গবেষণা করে বিশ্বাস ও আমল করে না, বরং অন্যদেরকে কোরআন বিরোধী প্রচারণা করে কোরআন বোঝা ও অনুসরণ করা থেকে কৌশলে অথবা জোর করে নিজেদের দূরে সরিয়ে দেন, তারাই তাগুত। সুতরাং তাগুতের শাস্তি জালিম এবং কাফিরদের থেকেও ভয়াবহ। এ সম্পর্কে কোরআনের স্পষ্ট দলিল হিসেবে সূরা আল আনআম আয়াত নং 113, 114, 115, 116 এবং 117 উল্লেখ করব। এখানে আমরা তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর সম্পর্কে মতামত প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 113 ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়ালিয়ারজাউহু ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। আর তারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে যে যাতে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মন তাদের চমকপ্রদ কথার প্রতি আকৃষ্ট হয়ে তারা যেন সন্তুষ্ট থাকে এবং তারা যা অপকর্ম করে সেই অপকর্মতে নিমজ্জিত থাকতে পারে, তাই যেন তারা করতে থাকে। মতামত সত্যি এখন আমরা স্পষ্ট লক্ষ্য করছি যে আমাদের তথাকথিত আলেমদের মধ্যে অনেকেই সাধারণ মানুষকে কোরআনের প্রকৃত জ্ঞানের বিপরীতে এমনভাবে প্ররোচিত করে যে সাধারণ মানুষ কোরআনের সঠিক জ্ঞান অর্জন না করেও তাদের কথায় সন্তুষ্ট। সাধারণ মানুষ মনে করে বড় হুজুর, বড় পীর সাহেব, মসজিদের ইমাম, খতিব, এমনকি স্কলাররাও এরা কি মিথ্যা কথা বলতে পারে? তাদের ধারণা ইমাম, খতিব এরা তো সত্য কথাই বলবে। সুতরাং তারা যেভাবে বলে সেভাবে দোয়া, কালাম, ফরিয়াদ করলেই তো আমাদের জন্য জান্নাত অবধারিত। সুতরাং আমরা যা করছি আমরা তাই করতেই থাকি। তাহলে যারা প্ররোচিত হচ্ছে সাধারণ মানুষ আর যারা প্ররোচিত করছে তাগুত, দুই দলেই যা করছে তাই করতেই থাকে, কোরআনের বিরুদ্ধে কাজটা করছে। আর সেই সাথে যারা কোরআনের সঠিক প্রচার করতে থাকেন তাদের মধ্যে সন্দেহের দানা বাঁধিয়ে দিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন বা অপচেষ্টা করেন। 114 আফাগায়রাল্লাহি ইয়াবতাগি হাকামান আহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মির রাব্বিকা বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। বলো, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্যকে বিচারক মানব, অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিতভাবে কিতাব অবতীর্ণ করেছেন? আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে এটা কোরআন রবের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ে না। মতামত প্রত্যেককে নিজ থেকে চিন্তা করুন, নিজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আপনার কি আল্লাহর কিতাবের বিধানের বিরুদ্ধে প্রচলিত আলেম, ওলামা, পীর সাহেব, ইসলামী স্কলার নামে খ্যাতনামা ব্যক্তিদেরকে বিচারক হিসেবে আপনার জীবনের আমলের প্রতিটা ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে মেনে নেবেন, নাকি আল্লাহর কোরআনকে মেনে নেবেন, নাকি কোরআনকে অনুসরণ করবেন? অথচ আল্লাহ সকল মানুষের হেদায়েতের জন্য সন্দেহমুক্ত সত্যসহ বাণী কোরআন অবতীর্ণ করেছেন। দেখো, কোরআনের বিকল্প অন্য কিছু হতে পারে। আল্লাহ এখানে বললেন যে আমরা কি কোরআন মানবো, আল্লাহর বিচার, আল্লাহ নাজিলকৃত বিধান মানবো, নাকি আমাদের আলেম ওলামাদেরকে মানবো, পীর সাহেবদের মানবো, আকাবিদের মানবো? যারা কোরআনের বিরুদ্ধে আকাবি, পীর সাহেবদের মানে তাদের সাথে ইসলামের বাহিরে যারা যে মতামতের লোক আছেন তাদের সাথে কোনো পার্থক্য থাকতে পারে? কারণ তারাও তো পূর্ববর্তীদের কিতাব মানেন। এই প্রশ্ন আপনাদের জন্য। 115 ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আর সত্য ও ন্যায় পরায়ণতায় তোমার রবের বাণী পরিপূর্ণ, তার বাক্য পরিবর্তনকারী কেউ নেই, আর তিনি সবকিছু শোনেন ও জানেন। মতামত আল্লাহ আবারও এই আয়াতের মাধ্যমে স্বীকৃতি দিলেন কোরআনের বাণী পরিপূর্ণ ও স্বয়ং সম্পূর্ণ, যা বোঝা ও জানার
এবং অনুসরণ করার জন্য প্রচলিত মানব রচিত হাদিস, শরিয়া, ইজমা, কিয়াস ইত্যাদি কোরআন বিরোধী কোনো কিছুই অনুসরণ করার দরকার নেই। এরপরেও যারা এ ধরনের প্রচার করেন এবং যারা শ্রবণ করেন, অনুসরণ করেন, তাদের আমল নামায় এই সকল অপকর্ম সম্পূর্ণভাবে জ্ঞাতসারে লিপিবদ্ধ থাকবে। তার দায়ভার থেকে কেউই রক্ষা পাবেন না। যারা প্ররোচনা করছেন, যারা এগুলো অনুসরণ করছেন, কোরআন বিরুদ্ধে কিছু হতেই পারে না। এই মানব জীবনে একমাত্র আইন কোরআনের, এবং সেটা আল্লাহ নাজিলকৃত ওহী, মানব রচিত না। 116 ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা জান্না ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন। আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের অনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণার অনুসরণ করে এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে, মতামত। এমনকি বিগত 54 বছরের ইতিহাসে আমার জানা মতে কোন শিক্ষা কারিকুলামের মাধ্যমে কোরআনের মৌলিক শিক্ষা ও জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক, ফরজ, এই কথাটি থাকা সত্ত্বেও এইটাকে পালন করা হয়নি। আর আল্লাহ যে কোরআনের জ্ঞান অর্জন করা মানব জাতির জন্য ফরজ করেছেন, তা দুনিয়ার এমন কোনো ক্ষমতাধর ব্যক্তি কি আছেন যিনি তার থেকে মানব জাতিকে নিবৃত্ত করতে পারবেন, বা করলে তার দায় কি এড়াতে পারবেন? নিশ্চয়ই না। সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বাণীর বিরুদ্ধে কথা বলেন, কোরআনের হুকুম হাকামের ভিতরে এর বিরুদ্ধে কথা বলে মানব রচিত হাদিস, শরিয়া, ফিকাহ বা অন্য কিছু অনুসরণ করার জন্য মানুষকে প্ররোচিত করে, তার দায় থেকে কেউ এড়াতে পারবেন না। বরং তারা আল্লাহর পথ থেকে অন্যদেরকে এবং নিজেরা বিচ্যুত হইয়া পথভ্রষ্ট হচ্ছে। তার দায় থেকে তারা কোনো মতে রেহাই পাবেন না। সুতরাং অধিকাংশ মানুষ কোরআন না জানার কারণে তথাকথিত প্রচলিত নিয়ম মাফিক গণতান্ত্রিক যে ধারা, এই ধারায় আমরা অধিকাংশ মানুষকে যদি অনুসরণ করি, তাহলে অবশ্যই তারা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আল্লাহর গণতন্ত্র আর আমাদের প্রচলিত গণতন্ত্র এক নয়। প্রচলিত গণতন্ত্র হলো যে যত বেশি লোকের, সাধারণ লোকের সমর্থন পাবে, সে তত নির্বাচিত হবে, ভোটাধিকার পাবে, নেতা হবে। কিন্তু আল্লাহর গণতন্ত্র হলো কোরআনের জ্ঞানের আলোকে স্ট্যান্ডার্ড মানদণ্ড ধরা হবে। যারা শুধুমাত্র কোরআনের জ্ঞানের সাপেক্ষে ন্যায়নীতি ভিত্তিক কাজ করবে, কথা বলবে, তারাই হবে সমাজের নেতা। তাতে যদি 1 লক্ষ জনের মধ্যে একজনও কোরআনের জ্ঞান অর্জন করে থাকে, একজন হবে সমাজের নেতা, তাহলে সমাজ থেকে চলবে। এমনকি তা থেকে কোনো আলেম, ওলামা, পীর শেখ কেউ নেই যে বাদ পড়ে যাবে, কাকেও বাদ দেওয়া হবে না। কোরআনের বিরুদ্ধে অন্য কোনো কিতাব, মাসালা, শরিয়া বা নিজস্ব কোনো বাণী, বিধান ইত্যাদি মানব রাত্রির জন্য প্ররোচনা করতেই থাকে, তারা পথভ্রষ্ট এবং তারা নিজেরা তাগুতের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আর তার মূল লক্ষণীয় বিষয় হচ্ছে তারা ধারণার সাপেক্ষে কথা বলেন, দলিলের সাপেক্ষে না। পৃথিবীর তথা আমাদের দেশের প্রেক্ষাপটেও যদি চিন্তা করা হয়, এলাকা ভিত্তিক অথবা রাষ্ট্রীয়ভাবে অধিকাংশ মানুষ কোরআনের জ্ঞান অর্জন করেনি। কোরআনের কোনো দলিল ছাড়া নিজস্ব ইচ্ছা মাফিক ফতোয়া দেওয়া যাবে না, এবং যদি কেউ দেয় তাহলে তারা কোরআনের সাথে জুলুম করলেন, তারা তাগুতের ভূমিকা অবতীর্ণ হলেন। 117 ইন্না রব্বাকা হুয়া আ'লামু মা ইউযিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই তার পথ ছেড়ে যে বিপদগামী হয়, অর্থাৎ আল্লাহর পথ ছেড়ে যারা বিপদগামী হয়, তার সম্পর্কে তোমার রব সবচেয়ে বেশি জানেন, আর তিনি সঠিক পথপ্রাপ্তদের সম্পর্ক সর্বাধিক অবহিত। সুতরাং যারা এই কোরআনের আইন, কানুন, নিয়ম, নীতি, হুকুম হাকামের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করে এবং যে সকল মানুষ আল্লাহর হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে কাফির, জালিম ও তাগুতের পথ অনুসরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ পরিজ্ঞাত এবং প্রতিনিয়ত রেকর্ডধারী আমলের মাধ্যমে
তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। আর এখন তো যারা একমাত্র সন্দেহমুক্ত আল্লাহর নাজিলকৃত কোরআন অনুসরণ করবে, তাদের সম্পর্কে আল্লাহ সম্মুখ পরিজ্ঞাত এবং জান্নাতের সুসংবাদ দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হবে। সুতরাং পরিশেষে বলবো, আমরা সকলেই যেন বিবেক, আকল উৎকর্ষিত করে দুনিয়ার একমাত্র নাজিলকৃত কিতাব, সন্দেহমুক্ত কিতাব আল্লাহর কোরআন বাণী, কোরআনের সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি, অধ্যয়ন, গবেষণা এবং সাধনার মাধ্যমে আকলকে উৎকর্ষিত করার চেষ্টা করি এবং প্রতিটি কোরআনের আয়াত মেনে চলার জন্য দুনিয়াতে আমরা সেইভাবে কাজ করি এবং অন্যের জন্য যেন প্রসারণ করতে থাকি, যাতে অধিক মানুষ আল্লাহর হেদায়েতপ্রাপ্ত হয়, আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হয়, মুমিন হয়, মুসলিম হয়। জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।